কালিদাসের মেঘদূত কিংবা রবীন্দ্রনাথের বর্ষার বর্ণনা, যেটাই হোক, বর্ষাকাল বর্ণনা ছাড়াও ভীষণ সুন্দর। বর্ষায় মন খারাপ হতে পারে, আবার বর্ষায় প্রেমের নতুন শিহরণ জাগতে পারে। সব থেকে বড় কি জাগে বলো তো? বর্ষায় প্রকৃতিকে অনুভব করার ইচ্ছা। আর সেটাই মাঝে মধ্যে মনটাকে ভীষণভাবে নাড়া দেয়। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দুধিয়ার ব্রিজ। আর যেখানে আমরা দাঁড়িয়ে ভিডিওটা করেছি, সেই ব্রিজটা তার পরের দিনই শুনেছি নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে। বর্ষার এই রুদ্র রূপটা অনেক সময় ভয়ঙ্কর হয়, কিন্তু তাছাড়াও বর্ষা অনেকটাই সুন্দর, অনেক রোম্যান্টিকও বলতে পারো। আর এই রোম্যান্টিক বা রোম্যান্টিসিজমের ছোঁয়া পেতেই আমরা জুন মাসের 17 তারিখ বেরিয়ে পড়েছিলাম প্রকৃতিকে কাছ থেকে দেখব বলে। তোমরা তো জানোই আমরা প্রকৃতিপ্রেমী, যদিও বা খুব একটা দূরে নয়, কাছাকাছি মাঝে মধ্যে এমন এমন কিছু বিশেষ জায়গাগুলো আমরা ঘুরে আসি, যেগুলো খুব বিরাট কিছু না হলেও আমাদের কাছে অনেক অনেক ভালো লাগা তৈরি করে। তো বর্ষায় পাহাড়ে যেতে একটু ভয় ভয় করলেও ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আগের দিন পরের দিন বৃষ্টি ভীষণ হয়েছে, তবে আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন কিন্তু পাহাড়ে বৃষ্টি আমরা খুব একটা পাইনি, তবে কুয়াশা ছিল ভরপুর। দেখতেই পাচ্ছ, এটা হলো মিরিকের সেই বিখ্যাত লেক। আর লেকের উপর দিয়ে এই যে কুয়াশার চাদরটা ঘুরে বেড়াচ্ছে, অভাবনীয় সুন্দর, যেটা চোখে না দেখলে বর্ণনা করা যায় না। মিরিক থেকে 10-11 কিলোমিটারের মধ্যেই ছিল আরও সুন্দর কিছু স্পট। এটা ছিল গোপালধারা টি এস্টেট। এটা একটা ভিউ পয়েন্টও বলতে পারো। তো আমরা নিজেদের গাড়ি নিয়ে গিয়েছিলাম। তারপর এখানে আমরা যেহেতু দেখলাম অনেক ড্রাইভাররা দাঁড়িয়েছে, অনেক গাড়ি এখানে ভিউ পয়েন্টটাকে তাদের পর্যটকদের ঘুরিয়ে দেখাচ্ছে, তখন আমরাও কিন্তু ঢুকে পড়েছিলাম চা বাগানে। যদিও একেবারে বাগানের ভেতরে ঢোকা যাচ্ছিল না, কিন্তু ওই একটা ভিউ পয়েন্টের জায়গা করা ছিল, সেখানে গিয়ে আমরা খানিকটা সময় কাটিয়েছি। এমন কুয়াশায় ঘেরা চা বাগানের মাঝখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনে হয় জীবনের অনেকটা সময় যেন এখানেই আমরা কাটিয়ে এসেছি। শিলিগুড়িতে থাকার সুবাদে আমাদের কিন্তু পাহাড় ঘোরাটা প্রায় প্রতি মাসেই ছোটো মোটো হয়েই যায়। অনেকে হয়তো আছো যারা বছরে একটা বা দুটো বিদেশ ট্যুর করো, তো আমরা সেটা এখনো পর্যন্ত করিনি, যদিও ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। তবে হ্যাঁ, এই দিন কিন্তু আমরা আমাদের দেশের ঠিক পাশের একটা দেশে টুক করে বেরিয়ে এসেছি। শুনতে অবাক লাগলেও এখন তোমরা অনেকেই জানো যে আমাদের শিলিগুড়ি থেকে মানে মিরিক হয়ে বা অন্য কোনো রাস্তা দিয়ে আর কি, পাহাড়ের ওই জায়গা দিয়েই নেপালে কিন্তু দারুণ সুন্দর সুন্দর কিছু ভিউ পয়েন্ট হয়েছে। আর নেপালে যাওয়াটা খুব একটা কঠিন নয়, কিছু কাগজপত্র শো করলে আমরা নেপালে কিন্তু অনায়াসে প্রবেশ করতে পারি, পাসপোর্ট ভিসার দরকার পড়ে না। যদিও পাসপোর্টটা আমি নিয়ে গিয়েছিলাম, তবে দরকার পড়েনি। তো যাই হোক, আমরা গোপালধারা টি এস্টেট থেকে আরও একটু এগিয়ে গুফা পাতাল বলে যে জায়গাটা, সেখানে চলে গিয়েছিলাম। তো পার্কে ঢোকার আগে পার্কের হাতের ডান পাশে বেশ সুন্দর একটা খোলা জায়গা ছিল, যেখান থেকে একদম ধারে গিয়ে দাঁড়িয়ে এই কুয়াশায় ঘেরা পাহাড়টাকে দেখতে খুব সুন্দর লাগছিল। দাঁড়িয়ে মনে হচ্ছিল এখানেই অর্ধেকটা দিন কাটিয়ে দিই। তারপর ঢুকে পড়েছি গুফা পাতালের সেই পার্কটাতে। আর এখানে কিন্তু মে মাসের 15 তারিখ থেকে
এপ্রিল মাসের 15 তারিখ থেকে মে মাসের মিডিল পর্যন্ত দারুণ সুন্দরভাবে পার্কটা কিন্তু ফুলের বাগানে ভরে থাকে। একটু দেরি হয়েছিল আমাদের যেতে, জুন মাস করে ফেলেছি, তাই জন্য সেই পিঙ্ক বাগানটা আমরা দেখতে পাইনি, যার জন্য এই জায়গাটা বিখ্যাত, মানে ভাইরাল হয়েছে বলতে পারো। এই যে গাছগুলো নিচে দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত পিঙ্ক ফুলে একদম ভরে থাকে, যেটা আমি ভিডিওতে অনেকবার দেখেছি, আর সেগুলো দেখেই এখানে যাওয়ার একটা ইচ্ছে হয়েছিল। তার পাশাপাশি জায়গার নেচারটা তোমরা দেখো একটু, ভীষণ সুন্দর। দিনের বেলা, জুন মাস মানে ভরপুর গ্রীষ্মকাল, সেই সময় যদি আমরা এরকম কুয়াশার হাতছানি পাই তাহলে কেমন লাগে। গত বছর এরকম সময় আমরা দার্জিলিংয়ে গিয়েছিলাম। আর এবার নেপালের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করে গেছি। গুফাপাতাল থেকে বেরিয়ে পশুপতি ফটক হয়ে আমরা কাগজপত্র দেখিয়ে গাড়ির কিছু কাগজপত্র তৈরি করে তারপর আমরা নেপালে প্রবেশ করে গেছি। নেপালের পশুপতি মার্কেটে আমরা মার্কেটিংও করে নিয়েছি। সমস্ত কিছুর ভিডিও করা হয়নি, তো ভিডিও করব, জায়গাগুলোকে দেখব, এটাও তো একটা বড় কাজ, তাই না? তো আমরা ওই পশুপতি ফাটক হয়ে নেপালে প্রবেশ করে তারপর যখন আমরা কান্যামের দিকে যাচ্ছিলাম, তো রাস্তায় এই এত সুন্দর একটা বুদ্ধ মন্দির দেখতে পেলাম। সেই সঙ্গে ছিল এই ব্রিজটা। এত সুন্দর ভিউ, মানে তোমরা দেখো হয়তো কিছুটা বুঝতে পারবে। সত্যি একবার করে পারলে সবাই ঘুরে এসো। এত শান্ত একটা পরিবেশ আর এত সুন্দর একটা এই জায়গাটা, মানে আমার তো বারবার যাওয়ার ইচ্ছে থাকলো। আমরা যদিও থাকবো ভেবে সেভাবে রেডি হয়ে যাইনি, কিন্তু ইচ্ছে ছিল একটা দিন কাটিয়ে আসি। তবে সকাল থেকে সন্ধ্যের মধ্যে আমাদের অনেকটা ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আমরা চলে এসেছি। কিছু কিছু জায়গায় বৃষ্টি অবশ্য হচ্ছিল। এখানে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে তারপর এখান থেকে চলে যাব কান্যামের দিকে। এখন তো সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা ঘরে বসেই বিভিন্ন রকমের জায়গার খোঁজ পেয়ে যাই, আর যখন দেখি সেটা আমাদের হাতের নাগালের মধ্যেই, তখন সেই জায়গাটা ঘুরতে কার না মন চায় বলো। তো ওই বুদ্ধ মন্দির থেকে আমরা কিন্তু এখন কান্যাম বলে যে জায়গাটা, সেখানে পৌঁছে গিয়েছি। এখন বিকেল প্রায় 4টা সাড়ে 4টা মতন বাজে। আর ওই দিনটা বিকেলের দিকটা নেপালের ভেতরে একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল বলে তাড়াতাড়ি সন্ধে হয়ে আসছিল। তো আমাদের খাওয়াও বাকি ছিল। তারপর আমরা একটা অথেন্টিক নেপালি থালি ট্রাই করলাম। খাবারটা বেশ ভালোই ছিল। খেয়ে আমরা আবার বাড়ির পথে রওনা হয়ে গেছি। আমরা কিন্তু ফেরার সময় মিরিক হয়ে আসিনি। আমরা ফেরার সময় পানি ট্যাঙ্কিতে যে কাকরভিটা বর্ডার রয়েছে সেখান দিয়ে বাড়ি ফিরেছি। ছোট্ট একটা ট্যুর, কিন্তু বিদেশ ভ্রমণ। খুব সুন্দর কাটলো দিনটা। তোমরাও একটাবার ঘুরে এসো।